গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছে, আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাকে জানাই স্বাগত। আর এখানে দেখো সকাল 8টা বেজে গেছে, আর 8টা থেকে আমি তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আর এখানে দেখো আমি সকাল সকাল উঠে আগে ঠাকুর নমস্কার করি, তারপরে বাসি জামাটা ছেড়েই নিয়েছিলাম, ছেড়ে ঠাকুর নমস্কার করে তারপরে চুলটা এখন তেল মেখে নিচ্ছি। আর আমি সকালবেলায় যেহেতু তেলটা মাখি, তো সেই কারণে মনে করি যে 2-3 ঘন্টা আগে তেলটা মাখলে একটু মাথায় দেবো, কিছু বসবে। আর সকাল সকাল যদি একটু উঠে মাথায় একটু ম্যাসাজ করা যায়, তাহলে কিন্তু রক্ত চলাচলটা খুব ভালো হয় মাথার মধ্যে। তো এটা আমি আগে প্রায়ই করতাম, কিন্তু এখন অনেকটা সময় কমে গেছে। আগে উঠেই মানে এখানে কিছু কাজকর্ম ছেড়ে দিয়ে আমাকে আগে রান্নাঘরে ঢুকতে হয়, কারণ ওর সকালে টিফিনটা করতে হয়। যদিও এখন কিছুদিন ধরে মাই সকাল সকাল টিফিনটা করে নিচ্ছে, কারণ টিফিনটা খুব ঠান্ডা না হলে ও তরকারিটার যত বেলা হয় গন্ধ দিকে এগোতে থাকে। তো যাই হোক, আজকে আমার অনেক কাজ আছে। আর এখানে দেখো, এখানে সমস্ত বিছানার চাদর আর বালিশের ওয়ার, আর আমাদের ঘরে তো অনেকগুলো চাদর থাকে। একটা এখানে চাদর, দুজনে দুটো গায়ে দেওয়ার চাদর, তার প্লাস সোফায় কিছু পাতা থাকে। সব চাদরগুলো আজকে মেশিনে দেবো, আজকে সব একেবারে কেচে নেবো। যদিও ওয়েদারটা খুব একটা যে ভালো আছে তা নয়, কিন্তু ভাবছি তাড়াতাড়ি দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই কাজটা যেন আমি আগের দিন রাত্রিবেলায় করে রাখি, আর মা বাবারা 6টা 5:30টায় উঠেই সঙ্গে সঙ্গে মেশিনটা চালিয়ে দিলে গিয়ে 8টার মধ্যে হয়ে যায়। কিন্তু আজকে আমি কালকে ভুলেই গেছিলাম, তো সেই কারণে সকালে উঠেই এখন বাজে হচ্ছে 8:30 মতন, এখন দিলাম, কি জানি কখন হবে এখন বুঝতে পারছি না। আর আজকে ভাবছি একটু গরম জলে দেবো, গরম জলে দিলে না এই চাদরগুলো একটু ভালো করে ছেড়ে যায়। তো গরম জলের টাইমিংটা একটু বেশি লাগে, তাই ভাবছিলাম যে আজকে কত টাইমিং দেবে, মানে জামা কাপড় কীরকম আছে সেই অনুযায়ী টাইমিংটা হয়। তো আজকে মোটামুটি তো 1.5 ঘন্টা তো লাগে, তো দেখা যাক আজকে কত দেয়। আর আগে জানো তো, এখানে যখন মা থাকতো, মা জাস্ট ওই P1টাই, মানে প্রথম যে প্রোগ্রামটা রয়েছে, জাস্ট এমনি সুইচটা অন করে দিলেই যে কাঁচা হয়ে যায় সেটুকুই করতো। কিন্তু আমি আসার পর বিভিন্ন রকম যেটা যখন দরকার তখন করি। তো 1 ঘন্টা 36 মিনিট দেখাচ্ছে, তো ওটা মোটামুটি 2 ঘন্টা ধরেই রাখো, কারণ মাঝখানে অনেকক্ষণ একটু বন্ধ থেকেও কাজ হয়। তো এদিকে ভাবলাম তাহলে আমি রান্নাটাও বসিয়ে নিই, আর ওদিকে মেশিনে দিয়ে দিয়েছি। আরও কিছু হাতেও কাচা আছে, তো সব কিছু একসাথে করব কিন্তু একটু পরে। তো রান্নার এদিকে আমি এখানে পেঁয়াজটা অল্প করে কেটে ভাজতে দিয়ে দিয়েছিলাম, কারণ এখানে আজকে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল হবে। আর আমি মুসুর ডালটা, আমাদের মা আর বাবা দুজনকেই তখন ডাক্তার দেখানো হয়েছিল, তখন মুসুর ডাল জানো তো একটু পাতলা করে খেতে বলেছিল। এমনিতেও শুনেছি মুসুর ডাল নাকি খুব একটা রোজ খাওয়া একেবারেই স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। তো যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা তাদের তো একেবারেই বারণ আছে, কিন্তু সেই কারণে আমাদের তো একেবারে বন্ধ করা যাবে না, তাই সেই কারণে আমি একটু পাতলা করেই করি। আর এখানে দেখো আমি মুড়ি নিয়েছি, আমার যেন তো এই মুড়ি, চানাচুর আর একটু পেঁয়াজ ছড়িয়ে আর ওই তরকারিটা দিয়ে খেতে আমার দারুণ লাগে। তো আমি কি বেশ কিছুদিন ধরে ওটস, চিড়ে এইসবই খাচ্ছিলাম। তো মাঝে মধ্যে সপ্তাহে 1-2 দিন একটু হয় ম্যাগি, নাহলে পাস্তা, আর একদিন মুড়ি এরকম খাই। এটা খেতে আমার দারুণ লাগে। আমার এখন ঘর মোছার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ডালটা বসিয়ে দিলাম একদিকে। আর ভাবলাম যে প্রথমে মাকে বলেছিলাম যে ডালটা প্রেশার কুকার বসিয়ে দাও, তাহলে আমার কাজ করতে করতে ডালটা হয়ে যাবে। আর একটা হবে হচ্ছে মাছের বড়ার তরকারি হবে, ওইটা খেয়ে দিয়ে করে তারপরে আমি স্নান করতে যাবো। মাকে মা বললো গোপালটা জাগিয়েই দিই, কারণ অনেকটা বেলা হয়ে যাবে। তো সেই কারণে গোপালটা জাগিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম যে চান করে তারপরে রান্না করবো, তারপরে দেখলাম গোপাল যখন জাগিয়ে দিয়েছে, তাহলে একেবারে রান্নাটা করে স্নান করবো, তাহলে একেবারে পুরো ফ্রেশ হয়ে যাবে। আর আজকে বৃহস্পতিবার, পুজো করতে একটু সময়ও লাগবে। তো ওদিকে ডালটা হয়ে গেল, আর আমার দিকে পেঁয়াজ কাটাও কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে ভাবলাম যে মাছের ডিমগুলো আগে চটপট করে ভেজে নিলেই আমার মোটামুটি এখানে কাজটা কমপ্লিট হয়ে যাবে। একটু কষিয়ে জল ঢেলে দিয়ে চলে যাবো, তারপর মা বাকিটা দেখে নেবে। আর এখানে দেখো আমি একটু পেঁয়াজ দিয়েছি, বেসন অল্পই ছিল, সে কারণে একটু আটার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। আর এখানে নাকি মুড়ির গুঁড়ো দিলে একটু বেশ ভালো লাগে, কিন্তু মুড়ির গুঁড়ো আর করার সময় হয়নি। একটু পেঁয়াজ দিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছি। আর হাতে এত গোছানো না, কতবার আমি সাবান দিয়ে ধুয়ে, লাস্টে তো একবার আমি কী করব, হাতের মধ্যে সেন্টই দিয়ে দিয়েছিলাম, প্রচণ্ড গন্ধ ছাড়ে। আর আমার মাছের ওই আঁশটানি গন্ধটা একেবারেই ভালো লাগে না। তো কী করব, করতে তো হবে, তারপরে একটা কিছু ব্যবস্থা করা যাবে। তো যাই হোক, এখানে দেখো মাছের ডিম বড়াগুলো একটু বড় বড় করেই ছেড়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করে। আর দুবার করে করতে হবে, অনেকটা সময়ও লাগবে, কারণ আজকে তোমাদেরকে বললাম যে আজকে অনেক কাজ আছে, তাই জন্যই একটু বড় বড় করে দিয়ে দিয়েছিলাম। আর এখানে মাছের ডিমের বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো পেঁয়াজটা যেহেতু একটু মুড়ি দিয়ে খেয়েছিলাম প্রথমে, তো সেই কারণে পেঁয়াজটা একটু কম পড়েছিল বলে ভাবলাম আর একটা পেঁয়াজ একটু ছাড়িয়েই নিই।
আর তারপর দেখো আমার সব থেকে বিরক্তিকর কাজটা আবার চলে এসেছে। মানে এটাও যখনই এরকম পেঁয়াজ আদা রসুনের কাজ হয় না, আমার এই রসুনটা ছাড়াতে এত বিরক্ত লাগে, তোমাদের সাথে কি বলবো আর। তো যাই হোক, এখানে আস্তে আস্তে একটা একটা করে কাটতে বেশ খানিকটা সময় লাগে। আর এখানে তো তাও অল্প, যখন মাংস হয় তখন তো অনেকটা লাগে, খুবই অসুবিধা হয়। তো যাই হোক, এখন চটপট করে এটা করে নিই। আর তোমাদেরকে জানাই, আমার চ্যানেলে তো তোমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তার সাথে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা চ্যানেলে আমার অনেক আগে থেকে দেখছো তারা কিন্তু শুধু লাইক শেয়ার কমেন্টটা করে দিও। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমি এখানে ডিমগুলো ভেজেই নিয়েছি, আরও কিছুটা ডিম আছে। তো সেই ডিমগুলো অন্যদিন ভাবি যে একটা করে ভাজা রেখে দিই ডালের সাথে খাওয়ার জন্য, আলাদা করে আর কিছু করি না। তো আজকে দেখি কটা হয়, তার সেই বুঝে আজকেও ভাজা রেখে দেবো। আর এটা দিয়ে জানো তো, জলটা কাচাতে না খুব সুবিধা হয়েছে, জলটা এত সুন্দর পরিষ্কার হয়ে যায়। আমার বাড়ির জন্য মাকে একটা কিনে দিয়েছি। আর দেখলাম যে মানে ওটা আমাদের বাড়িতে এরকম স্ল্যাপে নয়, আমাদের বাড়িতে মেঝেটা পরিষ্কার করার জন্য, মেঝেতে না খুব জল জমে, মানে রান্নাঘরে মেঝেটায়। আর যেহেতু আমাদের রান্নাঘরের সাথেই ফ্ল্যাটের পাম্পের সুইচটা বা পাম্পটা আর জলের ট্যাঙ্কটা পুরো পাশেই রয়েছে, সেই কারণে না কীরকম একটা জল ওঠে, কেমন একটা মেঝেটা হয়ে থাকে সবসময় স্যাঁতস্যাঁতে, বর্ষাকালে বিশেষ করে। রোদ যেহেতু একেবারেই ঢোকে না, সেই জন্য গাছ রয়েছে প্রচুর। আর তো মাকে কিনে দিয়েছি, আর ভাবলাম যে জলটাও অনেক তাড়াতাড়ি চলে যাবে। আরেকজনকে দেখো গালে টোপা করে লজেন্স পুড়ে আছে, হাঁ করবেই না, এতটাই চালাক দেখেছো। ওইদিকে আবার বলেছি যে গোপাল দাদাকে দেখা, তুই কি খাচ্ছিস। গোপাল দাদাকেও দেখালো না, গালে হাত দিয়ে দেখিয়ে দিল। গোপাল দাদাকে প্রথমে ডাকলো, ডেকে ওরকম গালে হাত দিয়ে দেখিয়ে দিল। এত বুদ্ধি ওর এই ছোট্ট মাথায়, কোথায় যে রাখে বুঝতে পারি না। একবারও কিন্তু গাল খুলছে না, গাল খুললেই জানে যে আমার চকলেটটা পড়ে যাবে, সেই জন্য। তো একটুখানির জন্য এসেছিল ও আর কি। আর এখানে এখন দেখো পেঁয়াজটা একটু ঘষে দিচ্ছি, একটু ঘষে দিলে কি হয়, গ্রেভিটা একটু বেশি হয়, সেই কারণেই আমার এই ঘষাঘষির কাজ। পেস্ট করলেও হয়ে যায়, কিন্তু অল্প জিনিস তো আলাদা করে পেস্ট করি না, এরকমভাবে ঘষিয়েই দিয়ে দিই। তো তারপরে আমি কষিয়ে নিয়ে আর ওটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম। আর এদিকে এসে স্নান করে নিয়েছি, স্নান করে একটা হালকা স্কিন কেয়ার করে নিচ্ছি আর কি, একেবারেই কম। আরেকজন চলে এসেছে, সে এসে আমাকে দেখাচ্ছে আমাকে টিপ পরিয়ে দিতে হবে। তো সেই কারণে ভাবলাম যে সিঙ্গারটা অনেক দিন ধরে ইউজ না করে করে শুকিয়ে গেছে। আর কাকাই চিরুনি ওর ভীষণ পছন্দ, ও মনে করে একটা ছোট্ট চিরুনি, তো সেটা হচ্ছে ওর ছোট জিনিস, মানেই সেটা হচ্ছে ওর। আর মাথায় চুল আছে দিয়ে ও খুব ভালোবাসে, দেখো না টিপটে কীভাবে পড়ছে। আর একেবারেই টিপ এমনি নিজের টিপ, কাজেরও টিপ ওকে পড়াতে চাও, কত যে ধরে বেঁধে ওকে পড়াতে হবে তার ঠিক নেই। আর এই টিপ পড়তে ওর খুব ভালো লাগে। এমনি যে বজরংবলীর টিপ পড়ে সেই টিপও ভালো লাগে, তো ও পড়ছে বলে আমাকেও পড়তে হবে। এখন বলছে টিপ পড়ানো হয়ে গেছে, এবার সব আমাদেরও দেখাতে যাবে, সেই কারণে বাইরের দিকে দেখাচ্ছে। আর আমি এখানে কেচে নিয়ে চলে এসেছি, দেখেছো এই যে এক বালতি, এটা আমি পুরোটা হাতেই কেচেছি। কিছু ছোট ছোট জিনিস থাকে, দুবার করে মেশিন চালানোই যায়, কিন্তু এতটা সময় চলে যায় না, বিশেষ করে বর্ষাকালে তো দেওয়াই যায় না। তো সময় চলে যায় বলে আর কাচা হয় না, তাই ছোট ছোট জিনিসগুলো বা রেগুলার যেগুলো পরি, যেগুলো পরে পড়াতে যাই আমার জামাগুলো, সেগুলো হাতেই কেচে দিই। আর চাদর, ভারী ভারী জামা কাপড় ওগুলো, বিশেষ করে কাজের ওদের যে ছেলেদের প্যান্টগুলো, এগুলো আমি মেশিন ছাড়া কোনো অপশান নেই, মেশিনেই সবসময় দিই। তবে জামাগুলো যেগুলো বাবা আরও কাজে যায়, সেগুলো সবসময় হাতেই কাচি, কারণ ওগুলো বেশি মেশিনে দিলে কিন্তু নষ্ট হয়ে যায়, আর কলারগুলো ভালো পরিষ্কার হয় না। তো মোট 5খানা চাদর আজকে কাচা হয়েছে, মেশিন না থাকলে না আমি একেবারে শেষ হয়ে যেতাম। আর জানি এরকম একটা টাইমে হয়তো সবাই অনেক কাজ করে এসেছেন, অনেক অনেক কাজ করেছে, কিন্তু এখনকার দিনে জানি না কেন অত সত্যিই আমাদের মতন জেনারেশনের মনে হয় কারোরই এত ক্ষমতাটা এখন আর নেই, খুব কম আর কি আছে কিছু জনের। তো যাই হোক, আর এখানে দেখো হয়তো চাদরগুলো ওরকম একদিন একদিন করে কাচতে পারতাম, একসাথে 5টা সম্ভব হতো না। আর এখানে দেখো কত ফুল ফুটেছে, খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর এই হলুদ ফুলগুলো কাকিরা দিয়েছে, সব সব গাছের আর কি মিলিয়ে মিশিয়ে রয়েছে। আর আজকে বৃহস্পতিবার, পুজোটা করতে সময়ও লাগবে, কিন্তু ফুলগুলো যখন দিই না এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে, মানে সাদা ফুলগুলো পুরো একদম জলজল করে, আর তার সাথে লাল হলুদ মিশে গেছে, দারুণ লাগছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই কারণে আজকে আর ঘন্টা বাজালাম না। আর এখানে এখন আমি চটপট করে পাঁচালিটা পরে নিচ্ছি। পাঁচালি পরতে পরতে তারপর লাট্টু এসেছিলো একটু, কিন্তু আমি ওকে একদম এন্টারটেনমেন্ট করিনি। তো যাই হোক, দেখো মেঘলা ওয়েদার ছিল, কিন্তু চাদরটা যেহেতু মেশিনে একেবারে কেচে প্রায় শুকিয়েই বেরোয়, অর্ধেক শুকিয়ে, তো চাদরটা হাওয়াতে অনেকটা শুকিয়ে গেছে। আমার এই বিছানা জিনিসগুলো শুকিয়ে গেলেই আমার মনে হয় অনেক কিছু, কিন্তু আজকে মনে হয় না। আর যেগুলো
যেগুলো হাতে কেচেছি সেগুলো কিছু শুকাবে, তাই বালিশের ওয়ারগুলো শুকাবে না, যদিও আমাদের বালিশে আরেকটা করে ওয়ার রয়েছে। এখন বাজে হচ্ছে 4:45। আমি এবার রেডি হয়ে গেছি, এবার বেরোবো, পড়াতে যাব। আজকে দুপুরবেলাও তো তোমরা দেখলেই যে খাবারটা নিয়ে শুধুমাত্র নাড়াচাড়াই করলাম, ঠিক মতন করে খেতেই পারলাম না, কিন্তু এখন একটু একটু খেতে পাচ্ছে। কিন্তু কাজু বাদাম ছিল, ভাবছি কাজু বাদামটা খেতে খেতে পড়াতে চলে যাবো। ওর এখন দেখানোর সময় নেই, ওর কাকা চলে গেছে, এখন ও পালাচ্ছে। কাকা চলে গেল, তোমার নেয়নি? কাকা নেয়নি? যা, কাকা চলে গেল। চল আমরা যাবো কাকার সাথে, চল 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 বেরো। ধর তো কাকাকে, কি ধর ধর ধর, চল লাড্ডু তাড়াতাড়ি, আস্তে আস্তে, ধর ধর। ওইটা নয়। কাকা কই? ওই তো, ওই তো। একটু হাঁটবে ঘুরবে তবেই তো ঠিক হবে, এরপরে বৃষ্টি না আমরা আর হাঁটতে পারবে না, সারাদিনই দৌড়ে বেড়াচ্ছে। তো আজকে ওরও ফিরতে দেরি হচ্ছে, আর আমিও 8টার সময় আজকে এসেছি, তো সেই কারণে মাকে বলেই দিয়েছিলাম আজকে একটু চাউমিন করো, চাউমিনই খাবো। আর ও আজকে চাউমিন খাবে, আজকে আর ভাত খাবে না। আরেকজনকে দেখো চাউমিন খাওয়ার জন্য কাকাইয়ের সাথে দাঁড়িয়ে গেছে, আর ওর কাকাই ওকে একটা চাউমিনের টুকরো দিয়েছে, যদিও ওই চাউমিন খাওয়ানো একেবারেই ওর জন্য ভালো নয়, সেই জন্য। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, টাটা।